No hanky panky, hanky panky, hanky panky, hanky panky, hanky panky, hanky panky. চুদলিং পং চুদলিং পং চুদলিং পং। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম অস্থির বাঙালির আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের পর্বটি আগের মতোই মজার হবে, তো বেশি কথা না বাড়িয়ে চলো আমরা ভিডিওতে চলে যাই। হায় হায়, থাকতে পারছি না, আমার ভালো লাগছে না এখানে, আমি পারছি না, আমার কষ্ট হচ্ছে, আমি পারছি না। এটা কোনো সাধারণ অনশন নয় লায়লা, এটা হলো দলকে নিবন্ধন করার অনশন। বাংলাদেশে তো অনেক দলে আছে নিবন্ধন করা, সেক্ষেত্রে এই ভাইটির দল নিবন্ধন হলে কি এমন ক্ষতি হবে? দেন না ভাই তার দলটি নিবন্ধন করে আপনারা। আপু, বাংলাদেশের জাতীয় পশুর নাম কি? বাংলাদেশের জাতীয় পশুর নাম বউ। বউ? হালুয়া বান্ধবী বলে কি জাতীয় পশু নাকি বউ? বলি বান্ধবী জাতীয় পশু বউ কেন, একটু খুলে বলো না আমাদেরকে। কেন, কিভাবে? কারণ বাংলাদেশের জাতীয় পশু হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, তাদের হচ্ছে পোষ মানানো যায়, কিন্তু ঘরের বউকে কখনোই পোষ মানানো যায় না। তুমি ঠিকই বলেছে, রয়্যাল বেঙ্গল টাইগারকে পোষ মানানো যায়, কিন্তু ঘরের বউকে পোষ মানানো কখনোই সম্ভব না রে ভাই। তা আগের গার্লফ্রেন্ডকে আংটি দিস, অনেকে আংটি পাই না, পাবে কই আংটি? ঘুরতে হবে আমার সাথে, ঘুরতে হবে। আমাকে কি কি খাওয়াবা? ফুচকা। ফুচকা? আমি কিন্তু ফুচকা পছন্দ করি। চটপটি? চটপটিও পছন্দ করি। আমাকে রেস্টুরেন্টে নিয়ে খাওয়াতে হবে। খাওয়াবো। টাকা আছে? আছে। দেখি কয় টাকা আছে, বের করো। আমার না হলে ওর সাথে আছে। কেন? বন্ধুর টাকা আমি খাবো না, তোমার আমার বন্ধুর টাকা মানে আমার টাকা। বন্ধুর টাকা মানে তার টাকা, তার মানে তার গার্লফ্রেন্ড মানে বন্ধুরও গার্লফ্রেন্ড। আর এই যে বান্ধবী, তোমাকে সে কি খাবে? উল্টা তোমার মধুই সে খেয়ে নেবে, সো সাবধান। আমাকে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে, আসলে এই বিষয়টা আপনাদের কাছে কেমন মনে হয়? জান্নাত করে বাবার কি না? ভোট দিলে পাওয়া দেব। জান্নাত করে বাপের কি না? ভোট দিলে জান্নাত পাওয়া যাবার রাসূলের কথা উঠেছে। ওরা মুখে মুখে ইসলাম করে আর নিজে ইসলামকে ধ্বংস করে। এই নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। চাচার মতো আমারও একটাই প্রশ্ন, জান্নাত কি তাদের বাপ দাদার যে জামাতকে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে? এরা আসলে মুখে মুখে ইসলামের কথা বলে, কিন্তু তল দিয়ে গিয়ে দেখেন যে ইসলামকে ধ্বংস করে দেয়। তোমার মাসিক হাত খরচ কত? আমার গত মাসে মনে হয় 7 লাখের মতো গেছে। খরচ তাহলে ওই মাসে ইনকাম নিশ্চয়ই আরো দ্বিগুণ। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যেই মেয়ের মাসে খরচ 7 লাখ, একটু ভাবেন তো সেই মেয়ের মাসে ইনকাম কত? বলি এত টাকা কোথায় পাও? নিস্তেলা ভাড়া দিয়ে এত টাকা কামাই করো নাকি? তোমার কি বিয়ে হয়ে গেছে না বিয়ে হবে? হবে। মানুষে তো বলতেছে উমরের সাথে তোমার বিয়ে হবে। আর কতজনের সাথে দিল? কয়বার দিল? মানে এটা কোনো কথা? কার কার সাথে শুনতে চাই? অনেক জনের সাথে দিয়েছেন। নাম বলো। চিনিও না। নাম বলো। নামও জানি না। চিনি না, নাম জানবো কিভাবে? উমরকে তো চিনো? হ্যাঁ ভাইকে চিনি। তাই উমরকে নিয়ে আমি কি জীবনে তাকে দেখছি? না, অনেকে তো বলে যে তার সাথে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে। বিয়ে বাচ্চা কাচ্চা বানাই দিছে। এটা কোনো কথা? বিয়ের আগে বান্ধবীকে বাচ্চার মা বানিয়ে দিয়েছে। এরা কারা, কোথা থেকে আসে? এরা বাঙালি পারে ওরে ভাই। আমি তো ভাই মনে মনে ক্ষুব্ধ যে বিএনপি টুঙ্গিপাড়া 3 আসনে একজনকে নমিনেশন দিছে, সেখানে তো আমার ডাকতে পারতো। কোটি কোটি মানুষ জানছে যে আমি গোপালগঞ্জ 3 থেকে নির্বাচন করব, তাহলে কোটি কোটি মানুষরা আমি কি জবাব দেবো আজকে? আসলে বিএনপি নেতাদের অনেক বড় ভুল হয়ে গেছে, ভাইরাল এই ব্যক্তিকে নমিনেশনটা না দেওয়া। বেচারা এখন কোটি কোটি মানুষের কাছে কি জবাবটা দেবে? তো বলি ভাই, নমিনেশন তো পেলেন না, তারপরও কি নির্বাচন করবেন নাকি? সুতরাং এখনো আমি গোপালগঞ্জ 3-এ নির্বাচন করব। আগেও যা বলছি তাই বলছি। ভালো মন্দ কথা বললে ভাবতাম যে বাইরে ছাড়িয়ে দিয়ে ভাইয়ের পাশে ভোট চাই, কিন্তু যেহেতু উনি কেউ আমাকে ডাকে নাই, বলে নাই, আমি গোপালগঞ্জ 3-এ নির্বাচন করব। ওখানে আমার চরম জনপ্রিয়তা, সেটা আপনারা দেখতে পাবেন। নমিনেশন না পেয়েও ভাইরাল এই ব্যক্তি নির্বাচন করবে। চালিয়ে যান ভাই, সফল হলেও হতে পারেন। কার ভাগ্যে কি আছে তা তো বলা যায় না। ছাত্র শিবিরের মতো একটা আল্লাহ রস্তিয়া কমিটি এটা বলে 50 লাখ লোক নিয়ে নামবো বাংলাদেশে। আরে বেটা, আমার বাড়িতে লজিং থাকা মানুষ, তুই যদি এত জোরে কথা বলস, আজকে যুব দলের যে সংগঠন মিছিল করছে এটা করতে তোর আরো 20 বছর লাগবে। কি ক্লিয়ার না ভেজাল আছে? ছাত্র শিবির, জামাত আর বিএনপি তো প্রতিদিনই কামড়াকামড়ি লেগে আছে। আর চাচা যা বললো আর কি, লজিং থাকা লোকদের এত উচ্চস্বরে আওয়াজ করা একদমই ঠিক না।
অবস্থা দেখেন দুষ্ট বান্ধবীর এমনিতেই পড়ছে শর্টকাট জিনিস, তার উপর আবার টেনে টেনে নিচে নামাইতে আছে। বলি বান্ধবী টেনে টেনে নিচে নামার দরকার নাই, তার থেকে ভালো হয় একদম সব খুলেই ফেলো, তাহলে দুষ্ট বন্ধুরা দেখেও একটু মজা পাক নাকি। চাই আমজনতা দলের শত্রু কারা কারা? ভারত থেকে বাধা দেওয়া হচ্ছে নাকি আমেরিকা থেকে বাধা দেওয়া হচ্ছে নাকি চায়না থেকে বাধা দেওয়া হচ্ছে নাকি ওই টিকটিকি ছাত্র উপদেষ্টা আমাদেরকে বাধা দিচ্ছে? ওরা যদি মানুষের বাচ্চা হয় শুক্রবারেও অফিস খুলে আমাকে নিবন্ধন দিবে, আর তাও যদি না হয় তাহলে আমার লাশ যাবে এখান থেকে। আহারে কি কোন ভাই আমার এবার আটঘাট বেঁধেই রাস্তায় নেমেছে। আমজনতা দলের নিবন্ধন না নিয়ে ভাই আমার এবার বাসায় ফিরবে না। আর সব থেকে বড় কথা, আমজনতা দলের শত্রুকেরা যারা চায় না এই দলের নিবন্ধন হোক। আরো আয়োজন জেলায় জেলায় অথবা সাথে রয়েছে বাংলাদেশের মানুষ যেন বিভাগীয় সরবরাহ হয়, সেই উদ্যোগটা নেওয়া হয়। আমাকে প্রশ্ন ছিল আমি কি করব, আমি এই মানুষগুলোকে হায়ার করবো। এখন ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। काम का ठीक नहीं